এই খাবার আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে অল্প দিনের মধ্যেই আপনার বাচ্চার ওজন বাড়বেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। এই খাবারটি বাচ্চা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং তাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি গাজর এবং একটি আলু। আমি হাতের কাছে মিষ্টি আলু পাইনি, সেজন্য সাধারণ আলু নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি আলু পান তাহলে সাধারণ আলুর পরিবর্তে মিষ্টি আলুই নিয়ে নেবেন, কারণ মিষ্টি আলুর পুষ্টি গুণাগুণ কিন্তু সাধারণ আলুর তুলনায় অনেকটা বেশি থাকে। যাই হোক, গাজর এবং আলুর উপরের স্কিন ছিলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এইভাবে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকেই কেটে রাখা গাজর এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে আমি এই সুজিটাকে আরও বেশি পুষ্টিসম্পন্ন করার জন্য দিয়ে দিচ্ছি 4টি কাঠবাদাম এবং 9 থেকে 10টি কিশমিশ। এবার এগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। পানি এমন পর্যায়ে দিতে হবে যাতে করে এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হবার পর এক্সট্রা পানি অবশিষ্ট না থাকে। এই তো এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশের জন্য ড্রাই ফ্রুটস অত্যন্ত পুষ্টিকর খাবার। এর মধ্যে রয়েছে বাদাম, কিশমিশ ইত্যাদি। এগুলো শিশুদের রক্তশূন্যতা দূর করে, দ্রুত শক্তি যোগায়, হজম শক্তি বাড়ায়, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করে, একই সাথে বাচ্চাদের মেধাশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। যাই হোক দর্শক, এইদিকে আমার সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেন ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে মিহি একটা পিউরি তৈরি করে নিতে হবে। তো আমি এগুলোকে খুব ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি। তবে আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে কাঁটা চামচ অথবা ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিলেও হবে। যাই হোক, আমি আবারও প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট এবং ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের মেধাশক্তি বাড়ায় এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘিটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এই সুজিটা আমার ঘরেই তৈরি করে নেওয়া, তবে আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি ব্যবহার করতে পারবেন। আর ঘরেই বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে সুজি তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন। তো চুলার আঁচ একদম লোতে রেখে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় হাতে নিয়ে এই সুজিগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এতে করে এই সুজি থেকে খুবই সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে রান্না হবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, অর্থাৎ যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে অভ্যস্ত, তারা এখানে পানির পরিবর্তে কিন্তু গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। খাবারটির টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করছি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে লবণ কোনোভাবেই দিবেন না। শুধুমাত্র 1 বছরের বড় বাচ্চাদের জন্য স্বাদের জন্য সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে ঘন ঘন নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে করে একটুও কাঁচা অংশ থেকে না যায়। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই সুজিগুলোকে রান্না করে নিয়েছি আর সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকে আমি যে পিউরি তৈরি করে রেখেছিলাম সেই পিউরি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। এবার বাচ্চাকে যে যেমন ঘনত্বে রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি।
এই সুজিটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। আর খাবারটি দেখতেও কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে, আর কালারফুল খাবার তো বাচ্চারা এমনিতেই অনেক পছন্দ করে। আর আমি এই সুজির মধ্যে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, কারণ গাজরের মধ্যে ন্যাচারালি মিষ্টি থাকে আর এই মিষ্টিতে আমার বাচ্চার হয়ে যায়। তবে যেসব বাচ্চারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে সেই সব বাচ্চাদের জন্য আপনারা এই পর্যায়ে পাকা কলা বা খেজুর মিশিয়ে খাবারটিকে ন্যাচারালভাবে মিষ্টি করে নিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।